বন্ধুরা আজকের বেরিয়েছি বারুইপুর থেকে বকখালি। অ্যাকচুয়ালি এটা আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যে রমজান মাসে একটু বারুইপুর থেকে বকখালিতে যাবো, আর বকখালিতে গিয়ে আমরা ইফতারি করবো। তো এই চিন্তা ভাবনা নিয়েই আজকে রবিবার 4 নম্বর রোজার দিন আজ বেরিয়ে পড়েছি। 5-6টা বন্ধু মিলে বেরিয়েছি। তো দুজনে আছে বাইকে, 4 জনে আমরা গাড়ির মধ্যেই আছি আর যাচ্ছি এখান থেকে সোজা বকখালি। তো যেহেতু রোজা করছি, রোজা করতে করতে যাওয়ার একটা আলাদা মজা, সুন্দর রাস্তা, তারপরে গ্রামের ভিউ আর সমুদ্র সেই সুন্দর ঠান্ডা হাওয়া, এর একটা আলাদা মজা। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর খুব সুন্দর পুরো একদম গ্রামের ভিউ ড্রোন শট নিয়ে দেখাবো। সমুদ্র পাড়ে যখন আমরা ইফতারি করবো তার যে সুন্দর যে ড্রোন শট, সেটাও ড্রোন নিয়ে দেখাবো কত সুন্দরভাবে আমরা আজকের প্রোগ্রামটা খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করে রেখেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। রাস্তার কি পরিস্থিতি আছে অবশ্যই দেখাবো, যেহেতু ঈদের পরে সবাই তো বকখালিতে একবার হলে ঘুরতে যাবে, তো রাস্তার কি কন্ডিশন আছে অবশ্যই দেখা একবার দরকার। তো চলো। আমরা এসে গেছি জয়নগর মোড়, আর জয়নগর মোড় থেকে এই নিয়ে নিলাম যেটা হচ্ছে কুলপি রোড। এটা হলো এই কুলপি রোড, এই কুলপি রোডে নিয়ে নিচ্ছি। এখান থেকে সোজা একদম লক্ষ্মীকান্তপুর কুলপি হয়ে ডান দিক মারবো। চলো। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা সূর্যপুর বলবলিয়া মোড়ে পার করে যাচ্ছি। আর আজকে রোজা করতে করতে যাচ্ছি, তো আলাদা একটা মনের মধ্যে ফিল আসছে যে রোজার মাসেও আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। ফার্স্ট টাইম রোজার সময় কোথাও আমরা ঘুরতে যাচ্ছি, এরকম এর আগে কখনো করিনি। তো এটা খুব ইচ্ছা ছিল, প্ল্যানিং করলাম, চলে আসলাম সমুদ্রের পাশে। আমরা সবাই মিলে একসাথে বসে ওখানে ইফতারি করব, সেটা নিয়ে একটা ড্রোন দিয়ে শট নেব, ওর একটা আলাদা একটা মজা। তো দেখা যাক কতদূর পারি, কতটা কি করতে পারি। অবশ্যই ভিডিওটাতে দেখো, পুরোপুরি দেখবে কিন্তু, স্কিপ করবে না। বারাসাতে ঢুকতে না ঢুকতে পুরোপুরি জাম লেগে আছে দেখতে পাচ্ছি। আর একটা সামনে থেকে লরি আসছে, সেই লরিটার জন্যই পুরোপুরি জাম হয়ে গেছে। আর পুরো অনেকক্ষণ, এখন কতক্ষণ সময় যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, এখন যা বোঝাই যাচ্ছে না, যেহেতু জামটা অনেকটাই বড়। দেখি 1:15 বেজে গেছে, কি হবে কখন পৌঁছাবো কে জানে। এত বড় জাম, বারাসাতে মনে হয় 8-10টা লরি দাঁড়িয়ে আছে, যা যা বোঝা যাচ্ছে। পুরো লম্বায় পারস্পরিক লরি দাঁড়িয়ে আছে একদম। এখন এসে পৌঁছেছি জয়নগর মোড়, আর জয়নগর মোড়ে আসতেই জাম। এই যে 2-3টে মোড় আছে, 1 নম্বরে পড়ছে আপনার সূর্যপুর, আর 2 হচ্ছে বারাসাত, আর 3 হচ্ছে জয়নগর, আর 4 হচ্ছে লক্ষ্মীকান্তপুর। এই 4টে জায়গায় অবশ্যই জাম হওয়ার চাই, হবে। কখনো আজ পর্যন্ত যে একটা দিন গেল না যেদিনকে জাম পেলাম না। এই 4টে মোড়ে জাম হবেই হবে, হয়তো একটা মিস হতে পারে, যেমন হচ্ছে সূর্যপুরটা মিস হয়ে যেতে পারে, ওটাতে জাম নাও হতে পারে, কিন্তু অন্যান্য মোড়গুলো অবশ্যই জাম হবে। তো যারা এই রাস্তা থেকে যাবে এই জামগুলো কিন্তু নিতেই হবে, তাছাড়া তো অন্য বিকল্প অবশ্যই আছে। তো বন্ধুরা এসে গেছি লক্ষ্মীকান্তপুর, আর লক্ষ্মীকান্তপুর স্টেশন রোড ক্রসিং করছি এখন। আর তাছাড়া অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কিছু করার নেই, যেহেতু রাস্তা অনেক জাম। এখন রমজান মাস তো সবাই বাজারঘাট করছে, রাস্তা প্রচুর জাম, যার জন্য একটু লেট হচ্ছে। আর অ্যাকচুয়ালি 4 চাকা নিয়ে গেলে কোথাও একটু লেট তো হয়, সেটা বুঝতেই পারছো, যেহেতু সরু সিঙ্গেল ওয়ে রোড, যার জন্য এই লেটটা বেশি হচ্ছে। আর কিছু করার নেই, এখন ইফতারির টাইম বহুত আছে, এখন এইভাবেই ঘুরতে ঘুরতে পুরোটা যাবো।
শট নিয়ে দেখাবো যে নামখানা কেমন লাগছে। অবশ্যই বলো ড্রোনটা কেমন ওখানে মানে লাগলো, ড্রোনটা ওড়াবো যেহেতু, কেমন লাগলো বলো। আর তাছাড়া তো এর আগে যে ড্রোন শটগুলো দেখলো সেগুলো কেমন লাগলো অবশ্যই বলো। হ্যাঁ, রাস্তাতে ড্রোনটাকে কন্ট্রোল করা খুব চাপ হয়ে যাচ্ছে। যেহেতু গাড়ি চালানো তারপরে ড্রোনটাকে কন্ট্রোল করা এটা একটা চাপের বিষয় হয়ে যাচ্ছে, যেহেতু হয়ে উঠছে না ঠিকঠাক। যতটুকু হয়েছে, যতটুকু চেষ্টা করেছি ততটুকু মোটামুটি হয়েছে, সামান্য টুকটাক একটু ভালো হয়েছে, সেটা একটু দেখে নিও তোমরা। তো বন্ধুরা দেখতে দেখতে প্রায় নামখানার কাছাকাছি পৌঁছে গেছি। আর এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে হচ্ছে নামখানা ব্রিজ পড়বে, তারপরে ওখান থেকে 25 কিলোমিটার বকখালি। চলে এসেছি, হয়ে এসেছে প্রায়, অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। চলে এসেছি প্রায় বকখালির কাছাকাছি, আর সামান্য একটুখানি বাকি রয়েছে, এসেই গেছি প্রায়। আর মাত্র 3 কিলোমিটার বাকি আছে, ওই ব্যাকের মুখটা ঘুরবোই, তারপরেই বকখালি। গোবরটা সংগ্রহ করবেন, যিনি বাইরে যাচ্ছে বাকি গোবরটা সংগ্রহ করুন। পার্কিং গোবরটা সংগ্রহ করবেন, প্রাইভেট কার আছে, পার্কিং গোবরটা সংগ্রহ করুন। 8661 এই যেমন 61 পার্কিং গোবরটা সংগ্রহ করুন। তো বন্ধুরা এসেছি সি বিচের কাছাকাছি, দেখো বকখালিতে পুরো চারিদিকে জল তো দেখাই যাচ্ছে না, এখান থেকে 1 কিলোমিটার দূরে যেতে হবে তবে জল দেখতে পাবে। পুরো ফাঁকা, লোকজন নেই। রমজান মাসে কারা ঘুরতে আসবে এখানে, আর পুরো ফাঁকা হয়ে আছে, কোনো লোকজন নেই, একদম ফাঁকা। আর একটা কথা হচ্ছে যে সি বিচের ধারগুলোতে দেখো সব ঘাস জন্মে গেছে, যেহেতু সমুদ্রের জল এখানে আর পৌঁছায় না, সেই জন্য পুরো ঘাস জন্মে গেছে চারিদিকে সবগুলো। সমুদ্রের পাড়ে ইফতারি করব, এর একটা আলাদা ফিল লাগছে, মজা লাগছে ভাই। যে করবে সেই বুঝতে পারবে এর ফিলটা মানে কেমন ধরনের একটা ফিল আছে। সর্বপ্রথম আমাদের এই মাথার মধ্যে এই চিন্তাটা এলো যে আছে সমুদ্রের ধারে, কারণ আমাদের বাড়ির সমুদ্রের ধার থেকে প্রায় 150 কিলোমিটার দূরে থাকি আমরা। আর আমরা 150 কিলোমিটার জার্নিং করে এখানে এসেছি আজকের। সেখানে এসেছি শুধুমাত্র কি না ইফতারি করব সমুদ্রের পাড়ে বসে। দেখো এই সমস্ত কিছু আমাদের আয়োজন চলছে, এখানে সব বেছানো হয়ে গেছে, এই সব কিছু বিছিয়ে পুরো রেডি। এখানে সমস্ত ইফতারির ব্যবস্থা হচ্ছে, আর বাকি ফলগুলো কাটা হয়ে যায়, কাটা হলে সব অবশ্যই দেখাবো। পুরো সমস্ত ইফতারির ব্যবস্থা করার পরে অবশ্য দেখাচ্ছি। ইফতারি হবে, ফল কাটাকাটি চলছে। আর ইফতারির টাইম হয়ে গেছে, আমরা ইফতারির টাইম হয়ে গেছে, ঠিক আছে। আর الشمعة بتكبر في فانوس أخضر اصحى يا نايم ربك دايم ده سحور بركة وخير للصايم الشمعة بتكبر في فانوس أخضر رمضان نور وهلاله وحوي يا وحوي مرحب رمضان বাড়িতে যাওয়ার পালা এখন, আর বাড়ির দিকে চলে যাচ্ছি। ভিডিও এখানেই শেষ করছি। আর পরবর্তী কোথায় বেড়াতে গেলে ভালো হয় সেরকম একটা জায়গার নাম বলো, কাছাকাছি কোথাও এখন বলো। যেহেতু দূরে আমরা যাবো রোজার পরে, ঈদটা শেষ হোক তারপরেই যাবো। দূরে তো অনেক বড় লম্বা আছে, যে 10 দিন পরেই আমরা বেরিয়ে পড়ছি অরুণাচল প্রদেশের জন্য। তো
এরপর তো একদম 10-12টা সিরিজ হবে। আর অবশ্যই ভিডিওটা বলো যে কেমন হয়েছে, রমজান মাসে আমাদের যে উদ্যোগটা নিয়েছিলাম এটা কেমন লাগলো আপনাদেরকে, অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। আর তাছাড়া আমার ভিডিওতে যারা যারা নতুন দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করতে ভুলবে না। তাহলে বাই, আজকের দিনের মতো এখানেই শেষ করলাম ভিডিও। সবাই ভালো থাকবেন।